আমার স্বামী দোষ একটাই। সে নতুন করে সুখের জীবন শুরু করতে চেয়েছে। কিন্তু তার মায়ের চোখে এই সুখটাই নাকি অপরাধ। স্বামী-স্ত্রীর বিচ্ছেদের গল্প শোনার সময় সবাই দোষ খুঁজতে ব্যস্ত থাকে। কিন্তু কেউ এটা দেখে না যে এই মানুষটা একদিন ভেঙে পড়ে চুপচাপ ঘর ছেড়েছিল, তার হৃদয়ে কতটা ক্ষত ছিল। আমার স্বামীও তেমনই এক মানুষ। আগের সংসারে অপমান, দেমাগ, অসম্মান সবকিছু সহ্য করে একদিন আর পারেনি। কারণ ভালোবাসায় থাকে শ্রদ্ধা। আর শ্রদ্ধা একবার ভেঙে গেলে ফিরে আসে না কখনো। সে আমাকে বেছে নিয়েছে কারণ আমি তার শান্তি। আমি তার নিরাপদ জায়গা। কিন্তু দুঃখের কথা হলো, নিজের বাবা-মার কাছেই সে সেই সম্মানটা পেল না, যেটা একজন ছেলের সবচেয়ে বেশি প্রয়োজন। আজও তার বাবা-মা আগের বউয়ের পক্ষ নেয়। ছেলের কষ্ট দেখে না, বরং মানুষকে দেখায় যেন সেই নাকি সবচেয়ে উদার, সবচেয়ে ভদ্র। কিন্তু সত্যি কথা হলো, উদারতা মুখে নয়, হৃদয়ে হয়। আমার স্বামী দোষ একটাই। সে নতুন করে সুখের জীবন শুরু করতে চেয়েছে। কিন্তু তার মায়ের চোখে এই সুখটাই নাকি অপরাধ। সবচেয়ে কষ্ট হয় তখন, যখন দেখি নিজের মায়ের কথায় একজন মানুষ বারবার ভেঙে যায়। সমাজ তাকে বিচার করে। আর মা তাকে সমর্থন না দিয়ে আরো নিচে নামিয়ে দেয়। সত্যটা হলো, কেউ বোঝে না তার যন্ত্রণা। কিন্তু আমি দেখি রাতে চুপ করে থাকা সেই মানুষটার মুখে কতটা অসম্মান, কতটা অভিযোগ, কতটা আঘাত জমে আছে। কিন্তু আমি জানি একদিন না একদিন মানুষ বুঝবেই যে এই গল্পটা তারা শুনেছে সেটা সত্য নয়। সত্যটা ছিল আমার স্বামীর নীরবতা। গল্পটা আমার এক পরিচিত মানুষের বাস্তব ঘটনা। আমি শুধু নিজের মতো করে সাজিয়ে লিখেছি মাত্র।